বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ডক্টর পল্লব বসু মল্লিক, যিনি অ্যাসোসিয়েট এডিটর আজকাল। শ্রী অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, সাহিত্যিক, সাংবাদিক, আজকাল সংস্কৃতি বিভাগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং তিনি বর্তমানে সম্পাদক। তাকে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী সত্যম রায়চৌধুরী মহাশয়। এবার আমরা পেয়েছি শ্রী প্রচেত গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক, 25টি পুরস্কার, 60টিরও বেশি বই যিনি লিখে ফেলেছেন ইতিমধ্যে। তিনি আর কেউ নয়, বুদ্ধিদীপ্ত বাঙালি পাঠকের একান্ত পছন্দের লেখক শ্রী প্রচেত গুপ্ত। তাকে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রী সত্যম রায়চৌধুরী মহাশয়। এবার মৌ রায়চৌধুরী মহাশয়া, বিশিষ্ট কবি, চলচ্চিত্র প্রযোজক তথা আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর, চেয়ারপারসন, কো চেয়ারপারসন টেকনো ইন্ডিয়া গ্রুপ, শ্রীমতী মৌ রায়চৌধুরীকে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রী সত্যম রায়চৌধুরী মহাশয়। আর সত্যম রায়চৌধুরী মহাশয় যিনি এতক্ষণ ধরে সম্মাননা জ্ঞাপন করেছেন, তাকে সম্মান জানাবেন গিল্ডের প্রেসিডেন্ট শ্রী ত্রিদীপ কুমার চ্যাটার্জি। হয়ে যাক এই মুহূর্তটাকে আমরা সকলে ক্যামেরা বন্দিত করছি এবং অন্তরেও যাতে বন্দি করা যায়, সেই মুহূর্তটাকে যাপন করার জন্য খুব ভালো জোরে করতালি। এবারে একে একে বই প্রকাশ পর্বে আমরা যাব। সব বইগুলো দাও, সবার হাতে যাবে। আমরা এই মুহূর্তে যে বইটি আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে সেই বইটির কথা বলছি, হুইল চেয়ারে প্যারিস ও বেলজিয়াম। এটি শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রত্যেকের হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি। এই বইয়ের প্রকাশের বিশেষ অনুষ্ঠান। বিশিষ্ট সাহিত্যিক শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চার 50 বছর এবং 50টিরও বেশি গ্রন্থ পেরিয়ে তিনি অর্জন করেছেন তার নিজস্ব পরিসর। তিনি বিতর্কিত লেখক, এটি নিঃসন্দেহ, কিন্তু তিনি তর্কাতীত বেস্ট সেলার। একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা এর পরবর্তীতে যাচ্ছি যেটি যাচ্ছি সেটি এই বইটি কি ভাবনায় লেখা হয়েছে সেই কথা শুনে নেব শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে। শুভ অপরাহ্ন, আপনারা সবাই ভালো থাকবেন। আমি
প্রথমেই বলি আমি বিস্মিত এবং মুগ্ধ বইটি দেখে। আমি আজকে প্রথম বইটা হাতে পেলাম এবং আমি মুগ্ধ হলাম এই জন্য যে এটা কত তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে সেটা ভাবাই যায় না। একদিন মৌয়ের অফিসে বসে বসে একটু গল্প করছিলাম, বলে এটা বই লেখো। আমি বইটা লিখে ফেললাম এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে। তো বইটা এত সুন্দর হয়েছে, লেখাটা হয়তো অত ভালো হয়নি, কিন্তু এই প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আপনাদের সৌজন্যে বইটার কোনো দিন দ্বিতীয় সংস্করণ বেরোয় তাহলে বইটাকে আরেকটু বাড়াবো। তাহলে আমার মনে হয়, আমার মনের মধ্যে একটা খচখচানি আছে যে বইটা হয়তো কিছুটা অসম্পূর্ণ, সেটা সম্পূর্ণতা পাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আর বেশি কথা বলবো না, আপনারা পড়ে দেখুন কেমন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কিছু কথা শুনতে পেলাম শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবারে পরের বই স্বনির্বাচিত কবিতা শ্রী সুবোধ সরকার। আজকে এই মুহূর্তে সুবোধ সরকার, যাকে কবি এবং সাহিত্যিক হিসেবে আমরা সকলে, যিনি বিদগ্ধ মানুষ, আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা করি, তিনি আজকে উপস্থিত হতে পারেননি। কিন্তু তিনি না থাকলেও তার অস্তিত্ব কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমরা সবাই এই মুহূর্তটিকে করতালি দিয়ে অভিবাদন জানাবো। সবার হাতে এই মুহূর্তে এই বইটি রয়েছে। শ্রী সুবোধ সরকার মহাশয়, যিনি কবি সাহিত্যিক হিসেবে সারা বিশ্বে সমাদৃত, তার বই স্বনির্বাচিত কবিতা। মুহূর্তটিকে আমরা ধরে রেখেছি। এই মুহূর্তে শ্রী সত্যম রায় চৌধুরী মহাশয় এটি উদ্বোধন করলেন, অর্থাৎ বই প্রকাশ করলেন। পরবর্তী আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি শ্রী রাজু বর্মন মহাশয়কে। তাকে একটু ডেকে নিচ্ছি, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আধিকারিক। আমাদের মঞ্চে আমরা তাকে ডেকে নিচ্ছি। এবার পরবর্তী বই, অর্থাৎ দুটি বই আমাদের প্রকাশ হয়ে গেছে। 3 নম্বর বইটি যেটি, সেটি মণিমুক্তর দিনরাত্রি, শ্রী প্রচেত গুপ্ত। ইমানুল স্যার মহাশয়কে একবার মঞ্চে ডেকে নিচ্ছি। বিশিষ্ট সাহিত্যিক ইমানুল হককে আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি। আমরা যে বইটির প্রকাশ পর্বে রয়েছি সেটি প্রচেত গুপ্ত মহাশয়ের বিশিষ্ট সাহিত্যিক এবং বুদ্ধিদীপ্ত এবং রুচিশীল পাঠকের একান্ত পছন্দের লেখক শ্রী প্রচেত গুপ্তর লেখা মণিমুক্তর দিনরাত্রি। আবারও একবার জোরে করতালি। ত্রিদীপ চট্টোপাধ্যায়, শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় গিল্ডের প্রেসিডেন্ট, তিনি এই বইটি প্রকাশ করছেন। এই মুহূর্তটিকে আমরা ধরে রাখব। আবারও জোরে করতালি। প্রচেতদার থেকে কিছু কথা শুনব। এই বইয়ের প্রকাশকালে
এই মুহূর্তে কি মনে হচ্ছে, আর এই যে বইটা লেখার আগে কি ভাবনা ছিল, মনের আকর থেকে ঠিক কি ছিল যার জন্য এই বইটা তৈরি হলো? নমস্কার। নিজের বই এই উন্মোচন অনুষ্ঠানে আমি প্রায় খুব কম থেকে উঠতে পারি না, গতবারও আজকালের সঙ্গে থাকতে হয়েছে। আর ত্রিদীপ দা জোর করে আনেন, এখানে শ্রীমতী মৌ রায়চৌধুরী আমাকে একেবারে যাকে বলে না পালানোর কোনো পথ রাখেন না। তো দুবারই এসে এবারে দুবারও আমি দ্বিতীয়বারও এলাম। বই নিয়ে বলার কিছু নেই, বই তো লিখেই ফেলেছি। একটা বিষয়ে বলার আছে, বা দুটো বিষয় বলার আছে। একটা বিষয় হচ্ছে যে এরকম, আমি যেহেতু বই এই আজকালের বই আমারই নিজেরই বিষয়, এই বইটা আমার নিজের থেকেও এই বই প্রকাশনার বিষয়টা আমার নিজের শুধু কাজের বিষয় নয়, পেশার বিষয় নয়, খুব আনন্দের বিষয়। আমি একটু আমার ঠাঁই আছে হয়তো দেখতে পাই এই বই প্রকাশনার সঙ্গে যুক্ত যারা, আবার বলছি এটা বারবার বলতে হবে এটার কারণ আমি এখানে বসে রঞ্জনদা বলছেন, যে দেখছে সে বলছে যে এত সুন্দর বইভাবে, এত প্রোডাকশন যাকে আমরা বলি, বই মুদ্রণে, বই তার চেহারায়, বই নির্ভুল হওয়ায়, বই বিষয়ে, আমি বলি বরং বই তো আমাদের বেরোচ্ছে। আপনারা সবাই অনুগ্রহ করে শ্রীমতী মৌ রায়চৌধুরীর নেতৃত্বে যে বই প্রকাশনা বিভাগে যে যারা সবাই যে যেখানে এই কাজ করেছেন, একবার তাদের হাততালি দিন। সেই হাততালিটা তাদের পাওয়ার যোগ্য, কারণ যেখানে শুনছি যে বলছেন ভীষণ গর্ব হচ্ছে। আর দু নম্বর বিষয় যে আমি কিন্তু দুটো বই পরপর লিখে ফেললাম, এর পরের বার আবার আমি বসবো, সামনে বসবো, তখন আমি কিন্তু হোস্ট হয়ে পুরোপুরি বসবো। কেমন আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি দুটো খুব প্রাণের বই লিখতে পেরেছি। লিখবো না বলেই বোধহয় এরকম হয়েছে। আপনারা যারা বই করেছেন, শ্রীমতী মৌ রায়চৌধুরীর কথা আমি বারবার বলছি, কারণ তার হাতে সব থেকে বেশি, তার কণ্ঠে বকুনি সব থেকে বেশি খেতে হয় বই না দিলে, বই দেরি করে দিলে। ফলে তাকেই বলছি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ আমি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। লেখক ঠিক কী ভাবনা থেকে বা কার সংস্পর্শে এসে কীরকমভাবে লিখতে পারেন সে কথাও উনি ব্যক্ত করলেন। অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী আমরা যাব সলিল চৌধুরী ও গানের একগুচ্ছ চাবি। এই বইটি শ্রী দেবজ্যোতি মিশ্র মহাশয় লিখেছেন, যিনি বিশিষ্ট সুরকার, সঙ্গীত শিল্পী এবং গবেষক। এই বইটি প্রকাশ করবেন শ্রীমতী মৌ রায়চৌধুরী, যিনি নিজে বিশিষ্ট কবি, চলচ্চিত্র প্রযোজক তথা আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর, কো চেয়ারপারসন, টেকনো ইন্ডিয়া গ্রুপ। এই বইয়ের মধ্যে যেগুলি রয়েছে, সলিল চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন তার যে সঙ্গত ছিল, সেই সঙ্গতের অনুপ্রেরণাতেই এই বইয়ের আখর। আমাদের পড়তেই হবে এই বই। একবার জোরে করতালি। এর পরবর্তী আমরা যাচ্ছি জ্যান্ত দুর্গা। আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যারা আমরা যাদের পুজো করি, আসলে তারা তো আমাদের নারী জাতি, মানবকুলে নারী জাতিকে পুজো করা হয়, এবং জ্যান্ত দুর্গা বোধহয় তারাই। তো এই ভাবনা থেকে, হয়তোবা কি ভাবনা থেকে আমরা শুনে নেব। লিখেছেন অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, যিনি সাহিত্যিক, সাংবাদিক, আজকাল সংস্কৃতি বিভাগের সম্পাদকও। তার বইয়ের প্রকাশ, বইয়ের প্রকাশ করবেন শ্রী সুধাংশু শেখর দে মহাশয়, গিল্ডের সাধারণ সম্পাদক। আপনারা দেখুন এই বই, অসম্ভব সুন্দর একটা বইয়ের আকৃতি। তারপর বই পঠনে আমরা বুঝতে পারবো এই বইয়ের অন্তরে ঠিক
কতটা আনন্দ আছে, কতটা রসদ আছে। এবং অলোক প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়ের থেকে আমরা দু কথা শুনব। জ্যান্ত দুর্গা, এই ভাবনাটা কেন? ওখানে আছে। বইটা পড়তে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, এটুকুনি অন্তত আপনাদেরকে এনশিওর করা যাবে। সবাইকে আমার নমস্কার। তো এই বইটা নিয়ে গতবারে আমার একটা বই বেরিয়েছিল আমাদের ময়ূর রায়চৌধুরীর মানে উদ্যোগে, সেটা হচ্ছে ওই মৃণাল সেনের শতবর্ষে একটি আশ্চর্য প্রেমের গল্প, ওদের দুজনের প্রেমের গল্প নিয়ে। তো এবারে একটা বলা যাবে না, কিন্তু একটা বড় বইয়ের কাজ চলছিল, ময়ূর রায়চৌধুরীর সহযোগী হিসেবে আমি ছিলাম, কিন্তু সেই কাজটি একটু বড় কাজ, সেটা একটু আটকে যায়। তো তখন এই বইটার কথা বলাতে ময়ূর রায়চৌধুরী সঙ্গে সঙ্গে এটা করতে উদ্যোগী হন এবং এই বইটি বেরোয়। তো এখন কথা হচ্ছে, আপনারা জানেন যে সত্যম রায়চৌধুরী ফর ইউ সিরিজের মোটা বই আছে, সেগুলো খুব জ্ঞানগর্ভ এবং অনেক বিষয় তার মধ্যে আছে, যারা পড়েছেন জানেন। তো এই যে বিষয়টা জ্যান্ত দুর্গা, তো এটা একজন মায়ের কথা, যে মা সেই সময়ে আজ থেকে ধরুন 170 বছর আগে জন্মেছিলেন একটি গ্রামে, অশিক্ষিত নন কিন্তু নিরক্ষর ছিলেন, এবং তার হাত থেকে বই কেড়ে নিয়েছিল আমাদের দক্ষিণেশ্বরের পুরুত মশাইয়ের ভাগ্নে হৃদয়, যে বই পড়লে নারীরা চরিত্রহীন হয়ে যায়। ভাবুন, সারদামণি যিনি সারা পৃথিবীকে চরিত্র কাকে বলে শিখিয়েছে, তার হাত থেকে বই কেড়ে নেওয়া হয়েছিল। তাতে কিছুই এসে যায়নি, কারণ তিনি সেই গ্রামের একজন মানুষ হয়ে আজকে ধর্মের দোকানদারি চলছে, রাজনীতিকরণ চলছে, সেই সময়ে দাঁড়িয়ে শরৎ মহারাজ যিনি স্বামী শারদানন্দ, তাকে যেমন খেতে দিয়ে তার এঁটো কুড়োতেন, তেমনি ওখানে একজন কুখ্যাত ডাকাত ছিলেন, আপনারা অনেকে শুনেছেন, আমজাদ, মুসলমান ছেলে মায়ের, তাকে খেতে দিয়েও তিনি তার এঁটো কুড়োতেন। এবং আপনারা যারা পড়েছেন মায়ের জীবনী, যে মায়ের ভাই ভাতৃবধূ যারা ছিলেন, তারা এক একটা জিনিস মাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং তাদেরই একজন বলল, তুমি 36 জাতের এঁটো কুড়োচ্ছ? তখন উনি বলেছিলেন, 36 কোথায়, ও তো আমার ছেলে, সন্তানের কোনো জাত হয় না। তো এই যে মায়ের কথা বলার জন্য আমাদের গ্রন্থন বিভাগের একজন মা আছেন, ময়ূর রায়চৌধুরী, তো তিনি অত্যন্ত যত্ন সহকারে এই বইটি করার ব্যাপারে উদ্যোগী হন। আর আমি মনে করি যে এটার আধ্যাত্মিকতার থেকেও এই বইটার মধ্যে সেই সময়ে একজন নারী, একজন মানুষ কিভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও ধর্মনিরপেক্ষ আবহ তৈরি করেছেন এবং জাতি ভেদাভেদকে প্রায় পিণ্ডি চটকে দিয়েছেন। ওনার যখন বাড়ি তৈরি হচ্ছে, ওখানে ওরা ছেলেপুলেরা করছে গোয়ালপাড়ায়, তখন কিছু মুসলিম শ্রমিক কাজ করছিলেন, তার আগেও মায়ের কাছে কাজ করেছেন, এবং ওখানকার সমাজপতিরা বিধান দেন যে এরা কাজ করবে না। উনি বলেছিলেন যে ওরা যদি কাজ না করে আমার বাড়িই হবে না, এবং উনি ওনার জেদে স্থিত ছিলেন, এবং সেই মুসলমান শ্রমিকরাই সেই বাড়ি তৈরি করেছিলেন। এবং তারা বলতেন উনি একজন পীর আছেন, শারদা আমাকে বলেছিলেন উনি একজন পীর আছেন। তো এই এমন একজন, মানে ছোট্ট বই, কিন্তু আপনারা তো জানেন যে বইয়ের মধ্যে মা আছে, সেটা কখনো ছোট হতে পারে না। আমি মনে করি আজকে অত্যন্ত প্রাসঙ্গিক শারদাকে নিয়ে আলোচনা করা, শারদা মাকে নিয়ে আলোচনা করা। আজকের এই দূষিত পরিস্থিতিতে আমাদের পথ দেখাতে পারেন। এবং ওনাকে মানে যখন কামারপুকুর বা জয়রামবাড়ি থেকে কিছু লোকজন এসে ওনাকে এইভাবে বলা হতো যে পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, ও একটা বাঁজা মহিলা, বাঁজা শব্দটা। তো এইবার পুরুত ঠাকুর আপনারা জানেন, তার সব দিকে তার চোখ কান ছিল। তিনি সেদিন শারদামণিকে বিষণ্ণ থেকে বলেছিলেন, ও বুঝতে পেরেছি তুমি ওদের কথায় কান দিয়েছো, শোনো তোমার এত ছেলেপুলে হবে না, তুমি অস্থির হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। তো অতিষ্ঠ উনি কোনোদিন হননি। উনি বলতেন যে আমি সতেরো মা, অসতেরো মা। এর মানেটা সত্যি কথা বলতে কি যখন পড়েছিলাম বুঝতে পারিনি, পরে পুরো কথাটা পড়েছিলাম। উনি বলেছিলেন যে
ছেলেপুয়ে গায়ে যদি ধুলো ময়লা লেগে থাকে তাহলে একজন মাকেই সেটা পরিষ্কার করে দিতে হয়। সুতরাং আমার কাছে সৎ অসৎ ভেদাভেদ নেই। আপনারা জানেন রামকৃষ্ণদেবের অনেক অনেক রকমের বাজবিচার ছিল, সব অন্ন উনি গ্রহণ করতেন না, শুদ্ধ অন্ন ইত্যাদি অনেক কিছু ছিল। কিন্তু এই সারদাময়ী তার কাছে এই সমস্ত কোনো ভেদাভেদ ছিল না। কেউ যদি মা বলে ডাকতো তিনি তার সারা জীবনের সন্তান হতেন। তো এই ছোট্ট বইটায় আমি আজকের সময়ে খুব জরুরি বলে মনে হয়েছে, তাকে প্রণাম জানিয়েছি। এবং আমার আজ মনে হয় প্রতিটি মায়ের মুখ সারদার মুখ, প্রতিটি মায়ের মুখ সারদার মুখ। নমস্কার। এর পরের বই, অনেক অনেক ধন্যবাদ। আমরা অলোক প্রসাদ চট্টোপাধ্যায় থেকে শুনে নিলাম বিষয়টা। এর পরের বইয়ে এবার চলে যাচ্ছি, বাবাকে যেমন দেখেছি। এটি বিখ্যাত ফুটবলার তথা কোচ শ্রী পি.কে. ব্যানার্জির সুযোগ্যা কন্যা পয়লা ব্যানার্জি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজের অধ্যাপিকা। তিনি এই মুহূর্তে উপস্থিত থাকতে পারেননি, তিনি দেশে নেই, তিনি বিদেশে রয়েছেন। তাই বই প্রকাশ পর্ব কিন্তু থেমে থাকছে না। এই বইটি প্রকাশ করছেন গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে মহাশয়। এই বইটি প্রকাশ করছেন রাজু বর্মন মহাশয়, যিনি গিল্ডের বিশেষ আধিকারিক, যুগ্ম সম্পাদক। মুহূর্তটিকে আমরা ধরে রাখছি, আবার করতালি হয়ে যাক। সবার হাতে আপনারা বইটি দেখতে পাচ্ছেন এবং এই বইগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানবার জন্য আপনাদের কিন্তু যেতেই হবে 231 নাম্বার স্টল আজকাল পাবলিশার্স অ্যান্ড প্রাইভেট লিমিটেডের যে স্টলটি রয়েছে কলকাতা বুক ফেয়ারে, তাতে অবশ্যই আপনারা আসবেন, প্রত্যেককে আমন্ত্রণ। এবং অনেক বইয়ের পুনর্মুদ্রণও হয়েছে। আপনাদের চাহিদায় বারবার আমাদের এই বইকে আপনাদের কাছে আনতে হচ্ছে। সেই বইগুলির জন্য আপনারা অবশ্যই আসুন 231 নাম্বার স্টলে। এবারের আরও একজন বিশিষ্ট মানুষ, কবি শ্রীজাত, কবি এবং গীতিকার, যাই বলি না কেন কম বলা হয়। তার বই হিয়া টুপটাপ জিয়া নস্টাল। হিয়া টুপটাপ জিয়া নস্টাল। সত্যিই আমরা নস্টালজিয়ায় পৌঁছে গিয়েছি। সেই বইটি আজ এই মুহূর্তে আমাদের হাতে এবং এই বই প্রকাশ পর্ব চলছে। বই প্রকাশ করছেন শ্রী প্রচেত গুপ্ত মহাশয় এবং মঞ্চে যারা এতক্ষণ মঞ্চ আলো করে রয়েছেন তাদের প্রত্যেকের হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশেষ বইটি। অবশ্যই সংগ্রহ করার জন্য আজকালের স্টলে আপনারা আসবেন। 231 নাম্বার স্টল, আপনারা আসুন আর আপনাদের পছন্দের বই নির্বাচন করে পড়ুন আর সংগ্রহে রাখুন। পরবর্তী বই ম্যাকি 2, এটি শ্রী অনুপম রায়ের লেখা। আজকে তাকেও আমরা পাইনি, কিন্তু বই প্রকাশ আমাদের থেমে থাকবে না, এই বইটিও প্রকাশিত হবে। এই বইটি প্রকাশ করবেন শ্রী সত্যম রায় চৌধুরী মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য। তার হাতে এই মুহূর্তে বইটি। মঞ্চ যারা এতক্ষণ আলো করেছিলেন, যারা রয়েছেন, তাদের প্রত্যেকের হাতে এই মুহূর্তে বইটি রয়েছে। একবার হাততালি দিয়ে এই সময়টাকে আমরা মুহূর্তবন্দি করছি।
এবারের বই এবারের সেরা সুস্থ। এবারের সেরা সুস্থ বইয়ের প্রধান উপদেষ্টা দুটি বই রয়েছে, একটি সেরা সফর এবং একটি এবারের সেরা সুস্থ। দুটো বই আমরা একসঙ্গে, অর্থাৎ আপনারা মাত্র একটা করে বই দেখছিলেন এতক্ষণে, এবার কিন্তু দুটো বই দেখতে পাবেন, প্রত্যেকের হাতে থাকবে। আপনারা জানেন আজকালের সেরা সুস্থ এবং সেরা সফর প্রতি মাসেই আপনাদের জন্য থাকে এবং আপনারা সেগুলো পড়েনও, এবং তা আপনাদের পড়ার থেকে আমাদের কাছে আপনাদের যে অভিজ্ঞতা আমরা পেয়েছি তাতে আমরা বাছাই করেছি, বাছাই করা অংশগুলিকে নিয়ে যে সংকলন এবারের সেরা সুস্থ এবং সেরা সফর, যেটি এর মধ্যে প্রধান উপদেষ্টা শ্রীমতী মৌ রায় চৌধুরী মহাশয় এবং উদ্বোধন করছেন শ্রী ইমানুল হক মহাশয়। এবার ডেকে নেব পরবর্তী পর্বের জন্য সঞ্চারী মুখোপাধ্যায়কে। আমরা মঞ্চ আলোকিত করার জন্যে আমরা সঞ্চারীকে ডেকে নিচ্ছি, কিন্তু আমরা এই যে বই দুটি সম্পর্কে সংকলনটা কেন তৈরি হলো তাই শুনে নেব শ্রী পল্লব বসু মল্লিকের কাছ থেকে। হ্যালো, নমস্কার। দুপুরের প্রোগ্রাম হলে একটা মুশকিল হয়, খাওয়া দাওয়া করে মানুষ আসেন তো ঘুম পেয়ে যায়। এত চমৎকার বই এখানে উপস্থিত করা হলো। আজকালের গ্রন্থ বিভাগ এত পরিশ্রম করে যে কাজটা করেন, নানা আকারের নানা মাপের এত সুন্দর সুন্দর বই এসছে। আসলে আমি তো খেলার মাঠের মানুষ, ওই ডেসিবেলটা না ছাড়ালে পছন্দ হয় না। আজকেই সন্ধেবেলা একটা বাঙালি দ্বিধা বিভক্ত হবে, মোহনবাগান ইস্ট বেঙ্গল, তো সেইভাবেই শব্দটা ওটা না শুনলে না মনে হয় কোনো কিছু সফল হলো না। আপনারা জোরে করতাল দিন, এত সুন্দর সুন্দর বই উপস্থিত করেছেন আজকে আজকালের গ্রন্থ বিভাগ চমৎকারভাবে। আর আমি বইয়ের মধ্যে কি আছে এই প্রসঙ্গে যাবই না, অলোক তো প্রায় বইটা পড়তে হবে না, সবটাই বলে দিয়েছে। তো যাই হোক, ধন্যবাদ, খুব ভালো একটা কাজ করেছে। আমার প্রথম যেটা বলার ছিল সেটা হলো যে এই দুটো সংকলন এটা তৈরি হতো না যদি মৌ রায়চৌধুরী হঠাৎ সিদ্ধান্ত না নিতেন, এবং সেটা খুব দ্রুততায়, এবং সেটা করতে গিয়ে আমরা যেটা বেছেছি, আপনাদের যে ফিডব্যাক সারা বছর আপনারা দেন, সেরা ডাক্তারদের সেরা লেখাগুলোকে চয়ন করা হয়েছে, কিন্তু একটা পরিসর সীমিত ছিল বলে সবাইকে সুযোগ দেওয়া যায়নি। তাও আমরা চেষ্টা করেছি কোভিড উত্তর পর্বে যাতে মানুষের কাজে লাগে তেমন জিনিসগুলোই। আর একটা কথা একদম এখানে দাঁড়িয়েই বলি, মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চে ওঠার আগে আমি তাকে বলেছিলাম, আমি গ্লোবাল ট্যুরিস্ট একজনকেই বলি, সোমবার আমস্টারডাম, মঙ্গলবার নিউ ইয়র্ক, বুধবারে আইসল্যান্ড, বৃহস্পতিবার কাঠমান্ডু, শুক্রবার শান্তিনিকেতন। আমি এরকম ঘোরা মানুষ দেখিনি। সত্যম রায়চৌধুরী অসামান্য লেখেন। এই বইটার সেরা সুস্থ প্রথম লেখাটা পড়বেন, হঠাৎ সে চাইল নাটোরের বনলতা সেন। আমি বারবার বলি, প্রত্যেক সংখ্যাতেই বলি, মৌ রায়চৌধুরীকে বলি যে একটু স্যারকে খোঁচা মারুন, লিখতে হবে। আপনারাও শুধু
একটু মানে আওয়াজ তুলুন, যে একটু লিখুন। উনি প্রচুর বই উপহার দিয়েছেন, মাদার টেরেসা থেকে শুরু করে এপিজে আব্দুল কালামের ফর ইউ, এবং অসামান্য সেই বইগুলো। লেখার হাতটা এত মিষ্টি, এত সুন্দর, সেটা হৃদয়ে ছুঁয়ে যায়। আমরা আশা করি আপনাদের ভালোবাসা এবং যথেষ্ট প্রশ্রয় পাবে এই দুটো বই, এবং সেটা হলে আমরা পরবর্তী পর্যায়ে আরো বড় কিছু প্রজেক্টে আসবো। আমি আবারও শেষ করছি মৌ রায়চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে, এবং সত্যম রায়চৌধুরী যিনি সবসময় গাইড করেন, তার জন্য একটা বিশেষ করতালি প্রাপ্য। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রী ডক্টর পল্লব বসু মল্লিক মহাশয়কে। এইবার আমাদের একেবারে শেষ বইয়ে এসে পৌঁছেছি, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা 10টি বই প্রকাশ করেছি, এবার 11তম নাম্বার। এটি একটি ম্যাগাজিন, ডাক বাংলা, সম্পাদনায় চন্দ্রিল ভট্টাচার্য ও সঞ্চারী মুখোপাধ্যায়। এই বইটি উদ্বোধন করবেন, অর্থাৎ প্রকাশ পর্বে প্রকাশ করবেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি বিশিষ্ট সাহিত্যিক, এবং দুজনে থাকবেন এবং আপনাদের বা আমাদের পছন্দের লেখক শ্রী প্রচেত গুপ্ত মহাশয়। প্রত্যেকের হাতে বই রয়েছে। ডাকবাংলা একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে কিন্তু বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা পর্ব থাকে, কিন্তু তারা অনুভব করেছেন বইয়ের গন্ধ শুকে বইকে আপন করে নেওয়ার প্রয়োজনীয়তা। অসাধারণ, অসাধারণ। আমরা এই মুহূর্তে চন্দ্রিল ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক, আধুনিক সাহিত্যিক বলতেই হয়, যার কাছ থেকে অনেক কিছু আমাদের সমাজ বা আমাদের এই মুহূর্তে যারা সাহিত্য চর্চা করছেন তারা শিখছেন। তাকে পাইনি, কিন্তু যাকে পেয়েছি তাকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। এই মুহূর্তে সঞ্চারী মুখোপাধ্যায়, বিশিষ্ট লেখিকা, সম্পাদক, ডাকবাংলা। দু চার কথা শুনে নেব সঞ্চারীর কাছ থেকে। নমস্কার। ডাকবাংলার একটা ডিজিটাল ম্যাগাজিন। আমাদের পথ চলা শুরু হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর আমরা গত বছর জুন মাস থেকে আজকাল গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হয়েছি। আমাদের বিশ্বাস যে আমরা এখনও এমন পাঠক পাই যারা পড়তে খুব ভালোবাসেন, এবং সেই জন্যেই ডাকবাংলা অনেকেই বলতে শুনেছি আপাতমস্তক সিরিয়াস একটা পত্রিকা। সেটা নিয়ে আমাদের সত্যি কোনো আক্ষেপ নেই, বরং আমরা দেখেছি যে ডাকবাংলার মাধ্যমে আমরা এমন অনেক মনোযোগী পাঠক পেয়েছি যারা এতদিন হয়তো এই ধরনের লেখার জন্য তৃষিত হয়েছিলেন, এবং তাদের কাছে আমরা এই ধরনের লেখা পৌঁছে দিতে পেরে সত্যিই খুব আনন্দিত হয়েছি। এবার ডাকবাংলা বইমেলা সংখ্যা কেন করা হলো, সেটা যে অনেকেই আছেন যারা এখনও হাতে নিয়ে বই পড়তে ভালোবাসেন, মোবাইল বা ল্যাপটপে ততটা স্বচ্ছন্দ নয়। তাই জন্য আমরা ডাকবাংলায় সারা বছর যত লেখা বেরোয় তার থেকে নির্বাচিত কিছু লেখা বের করেছি। এখানে যেমন আবুল বাশারের গল্প পাবেন, প্রচেত গুপ্তর লেখা আছে, মৈত্রীশ ঘটকের লেখা আছে, চন্দ্রিল ভট্টাচার্য, শ্রীজাত, অনুপম সবার লেখা রয়েছে এখানে, এবং বহু মৃদুল দাশগুপ্ত কবি, তার কবিতা রয়েছে। ফলে আশা করি সেটা পাঠকের পছন্দ হবে। আর এখানে আমি একটা কথাই বলতে চাই যে আমরা যেহেতু খুবই নবীন একটা গোষ্ঠী, এবং শ্রী সত্যম রায়চৌধুরী এবং মৌ রায়চৌধুরী আমাদেরকে তাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ দিয়েছেন। এই বইটা যখন বেরোয়, বইটা খুব কম দিনের নোটিসে যাকে বলে আমরা বের করেছি, এবং এখানে সবাই সত্যি সত্যি খুব সঙ্গত কারণেই মৌ রায়চৌধুরী এবং সত্যম রায়চৌধুরীর কথা বলছেন। আমি তো বলছি, কিন্তু তার সঙ্গে আমি আর একটা ছোট্ট কথা বলি। এখানে অনেকেই আছেন যারা আজকালের বিজ্ঞাপন বিভাগে কাজ করেন, এবং তারা সর্বক্ষণ চিন্তিত থাকেন যে কি করে বিজ্ঞাপন সংগ্রহ করা যায়।
মৌ রায়চৌধুরী কিন্তু আমাকে ডেকে বলেছিলেন, তোমরাই এত সুন্দর বইটা বের করছো, তোমরা ভেতরে কোনো বিজ্ঞাপন নিও না, হ্যাঁ বইটা নষ্ট হয়ে যাবে। ফলে যিনি কর্ণধার তিনি যদি এত বড় একটা রিস্ক নিয়ে বই বার করতে পারেন, তাহলে বোঝা যায় যে এই প্রকাশনার মান কোথায়। আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। এবং সত্যি এই ডাকবাংলা এখন আজকাল এর পরিবারের অন্তর্ভুক্ত। আর এই মুহূর্তে এই যে অভিভাবক যারা রয়েছেন সেই অভিভাবকদের কথা শুনব। শ্রী সত্যম রায়চৌধুরী মহাশয় দু কথা বলবেন, আমরা সেটা আশা করব। নমস্কার। 2টো বেজে গেছে, এবার হলটা ছাড়তে হবে কারণ আমাদের নেক্সট ডেফিনেটলি অন্য প্রোগ্রাম রয়েছে এখানে। 2-4টে কথা বলি যে আজকাল প্রকাশনী থেকে যে আজকের 11টি বই বেরোলো, 10টি বই আর একটি দেখলেন ডাকবাংলার যে আমাদের ডিজিটাল ম্যাগাজিনটা, তার আমাদের এই বুক ফেয়ার সংখ্যা প্রকাশ পেল আজকে। এবং খুব উন্নত মানের এই ডাকবাংলা একটি ডিজিটাল ম্যাগাজিন, যারা পড়েছেন বা পড়েন তারা জানেন। এবং আজকে এটা পাঠকের কাছে বুক ফরম্যাটে, ম্যাগাজিন ফরম্যাটে, প্রিন্ট ফরম্যাটে এলো। এটা খুব ভালো এবং অনেকগুলো বই, এবং প্রত্যেকটা বই সংগ্রহে রাখার মতো বই। কারণ আজকাল যে বইগুলো প্রকাশ করে সেই বইগুলো মানের নিরিখে কিন্তু খুবই উন্নত মানের হয় এবং আমরা সেটা সেইভাবে যাচাই করে আমরা সব দেখে শুনে কিন্তু আমরা এটা করি। এবং আজকাল থেকে এরপরে অনেক বই কন্টিনিউয়াসলি বেরোবে, আমরা সেইভাবেই ভাবনা চিন্তা করছি। আর এখানে আমার যেটা ভালো লাগছে যে বইমেলা, এবং বইমেলাতে আপনারা সবাই এসেছেন, আমরা এসেছি, এবং বইমেলা আমাদের একটি প্রাণের একটি মেলা। আমরা যারা বই ভালোবাসি, বইকে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, বইকে ছুঁয়ে দেখতে ভালোবাসি, বইয়ের গন্ধ শুঁকতে ভালোবাসি, সবার কাছে এই কদিন একটি খুব বিশেষ দিন। আমাদের সারা বছরে আমরা তাকিয়ে থাকি এই বইমেলার দিকে। আর এই বইমেলা নিয়ে আমার জীবনে অনেক স্মৃতি, মানে এটা মনে হয় প্রায় 40 বছর কাছাকাছি হতে চললো। আমি বুক ফেয়ারে যেদিন এসেছিলাম, বইমেলা ঘুরে দেখেছিলাম, তার থেকে প্রায় 40 বছর কাটিয়ে ফেলেছি। তো আজকে আমার এখানে বসে বসে মনে হলো যে, এবং এখানে যখনই কোনো টিভি বা কোনো নিউজ পেপার কেউ একটা ইন্টারভিউ করেন, তখন বলেন যে বুক ফেয়ারে আপনার অভিজ্ঞতা বলুন। তো এত অভিজ্ঞতা আমার ঝুলিতে রয়ে গেছে, এবং একই রকম সুধাংশুদা, তিরিপদা তাদের ঝুলিতে রয়ে গেছে। আমার আজকে মনে হলো যেন আচ্ছা এটা নিয়েই তো একটা লেখা যায়, যে এই 40 বছরে বইমেলার যে অভিজ্ঞতা, সেখানে যে কত মানুষের সঙ্গে দেখা হয়েছে, কত কিছু সাক্ষী। এই আজকে একটু আগেই আমাকে একজন প্রশ্ন করছিলেন যে বইমেলা নিয়ে আপনার কিছু অভিজ্ঞতা বা কিছু ঘটনা মনে পড়ছে। এরকম ঘটনা তো হাজারটা আছে, এবং সেই ঘটনা বললে মানে সারা দিন লেগে যাবে বইমেলা নিয়ে বলতে গেলে। তো একটি ঘটনা বলি, খুব বলতে ভালো লাগছে। এটা 1997-এ তিরিপদা রয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, তিরিপদা সেই 97-এই তো ঘটেছিল ঘটনাটা, যে আমাদের যেটা তখন বইমেলাটা হতো ময়দানে, হঠাৎ করে একদিন, এবং আমার তখন অফিস চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টারে। তো বইমেলাতে হঠাৎ করে দেখছি চ্যাটার্জি ইন্টারন্যাশনালের কাঁচ দিয়ে দেখতে পাচ্ছি যে দাও দাও করে আগুন জ্বলছে, পুরো বইমেলাটা আগুন জ্বলছে, মানে অসাধারণ। মানে আমরা ভাবতে পারছি না, এখনো গায়ে কাটা দিচ্ছে আমাদের, যে এরকম একটা হতে পারে যে পুরো কলকাতাটা মনে হচ্ছে জ্বলছে, অর্থাৎ বই জ্বলছে। আমরা সবাই তাকিয়ে আছি। ছুট বইমেলাতে গিয়ে দেখছি সবাই তো মানে কেউ হয়তো ওই মানে সেই ওখানে লেকটা আছে, বালতি করে জল দিচ্ছে, কেউ যে যা পারছে সেটা সেইভাবে করছে। অনেকেই যারা এখানে আপনারা আছেন, হয়তো আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে সেই দিনটার কথা। তো আমার যে জন্য বলা সেটা হচ্ছে, আমরা তখন যেটা করতাম, যে ওই তার কয়েক বছর আগে থেকেই একটা কম্পিউটারাইজড ইনফরমেশন সেন্টার হতো। সেটা ত্রিদীপদাকে ধরে করে আমরা ম্যানেজ করেছিলাম, যে প্রতি বছর একটা স্টল থাকবে, যেখানে ঠিক মাঝখানটাতে হবে স্টলটা, ওখানে কম্পিউটারের মতো দেখতে হবে বাড়িটা, আর সেখানে কয়েকটা কম্পিউটার বসানো থাকবে। সেখানে এখন যেমন কি অনেক আপনারা কোথায় কোন স্টলটা আছে, অনেক উন্নত মানের হয়েছে ব্যবস্থাটা, সেটা আমরা এক নিরিখেই বুঝতে পারি কোথায় কোথায় যাব। তখন এসব ইনফরমেশন দেওয়া হতো না, আমরা বলতাম কম্পিউটারাইজড ইনফরমেশন সেন্টার। এখানে আমাদের ছেলেমেয়েরা থাকতো, তারা এসে ওখানে যারা বইপ্রেমীরা আসতেন
ওখানে কাউন্টারে জিজ্ঞেস করতেন 'অত নম্বর স্টলটা কোথায় যাব, দিয়ে যে কোথায় যাব, আমাদের ত্রিদীপদার পত্রভারতীতে কোথায় যাব বা এখানে কোথায় কীভাবে যাব, ওখান থেকে গাইড করা হতো ওটা। তো হঠাৎ করে দেখলাম যে সমস্ত বইমেলাটা পড়ে গেল, সমস্ত বই পড়ে গেল, একটা স্টলও আর নেই, শুধুমাত্র আমাদের ওই কম্পিউটারাইজড ইনফরমেশন সেন্টারটা সেই ফিনিক্স পাখির মতো বেঁচে আছে, ওটা পড়েনি। অর্থাৎ ওটার সঙ্গে কোনো স্টলের লিঙ্কটা ছিল না, অর্থাৎ প্রত্যেকটা স্টলের সঙ্গে প্রত্যেকটা স্টলের তখন লিঙ্ক হতো, মানে এক গায়ে 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 লেগে থাকতো, ওইটা রয়ে গেল। এবং তখন আমরা ওইখানে বসলাম এবং সবাই তো হাহুতাশ করছে, কাঁদছে, কি করে বই মেলাটা 3-4 দিন হয়েছিল, বই মেলাটা নষ্ট হয়ে গেল, এত বই নষ্ট হলো, লক্ষ লক্ষ বই নষ্ট হলো, এ কী হবে। তখন অনেকেই এলেন, আমার মনে আছে তখন আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব গুহ, মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, আরও মন্ত্রীরা এলেন, তখন ওইখানে বসলেন, ওখানে মিটিং হলো, আলোচনা হলো, তারপরে আবার 7 দিন পর থেকে নতুন করে বইমেলাটা শুরু হলো। 5 দিন বাদে বইমেলাটা শুরু হলো। তো এইটা আমার একটা অভিজ্ঞতা, এবং ওই সাক্ষী থাকতে পেরেছি যে আমাদের ওইখান থেকে, ওই ইনফরমেশন সেন্টার থেকে মিটিং করে সমস্ত কিছু পরিকল্পনা করে আবার বইমেলা নতুন করে শুরু হলো। এইটা আলোচনার জায়গা। তো এইটাই, এরকম অনেক ঘটনা আছে, অনেক সাক্ষী আছে, কত মানুষকে বই কিনে দিয়েছি, কত মানুষ ভালোবাসার মানুষের সঙ্গে ওখানে দেখা হয়েছে, কত মানুষকে ওখানে মিলন ঘটেছে আমাদের। আমরা মানে একে অপরকে, বন্ধু বান্ধবদের বলে দিতাম কোথায় যাব না, বইমেলাতে, ওখানে গিয়ে সবার দেখা হবে। আর বইমেলাতে আর একটা ছিল যে অনেক কিছু খাবার দাবার থাকতো, এখন এখানে এতটা থাকে না, আমাদের সময় প্রচুর নতুন নতুন খাবার দাবার, ভ্যারাইটিস খাবার দাবার ওখানে হতো। আমরা মাঠটায় বসতাম, ময়দানের মাঠে বসে আড্ডা হতো, তখন প্রচুর গান বাজনা হতো, হ্যাঁ, বাউল টাউল এটসেট্রা হ্যান ত্যান, আমরা ধরে ধরে এনে আমাদের আড্ডার জায়গাতে বাউল লাগিয়ে দিতাম, এই করতাম, মানে খুব মজার হতো, 10-15 দিন মজাতে কেটে যেত। আর আরেকটা যেটা হলো, আমি ওই ছোট্ট বইটি, চটি বইটি দেখে আমার মনে হলো যে অনেকেই সবসময় খোঁচাতে থাকেন কেন লিখি না, আর একটি মনে হলো আমি একটা রেকর্ড করতে পারি। সেটা হচ্ছে যে আমার ঝুলিতে যে আছে সেটা আর 2 বছর টাইম নিয়ে আমি সমস্ত রেডি করে আমি 2026-এ 365 দিন প্রতিদিন একটি করে এই চটি বই আমি বের করব। 365 দিনে 365টা বই হবে এবং ডেফিনেটলি এটা একটা রেকর্ড তৈরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অসাধারণ। আমরা এই 365 দিনই খুব সুন্দর রসদ পাঠ করবার অপেক্ষায় থাকলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার আমি একটু ডেকে নেব গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে মহাশয়কে, তিনি কিছু বলবেন। ওইখানেই আছে, বসে পড়ুন স্যার। কারণ পরের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অতএব আমি যদি এখানে দেরি করি, আমি গিল্ডের সম্পাদক হিসেবে খুব মানে কী হবে, যে সম্পাদক হিসেবে সবাই তাকে, যারা পরে অনুষ্ঠান নিয়েছে তারা খুব বকুনি দেবে এবং সামনাসামনি বলে তোমার জন্যই দেরি হয়েছে। তো আমার বলার কিছু নেই, যেটা বলার, বই যেখানে সেখানে আমরা সেখানেই থাকি। বই, আজকে এতগুলো বই প্রকাশ হবে। আমি কালকে যখন বৌদি আমাকে ফোন করলেন, আমি অক্লেশে বলেছি যে আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি তাহলে আমি নিশ্চয়ই কালকে থাকবো। তো অতএব বই যেখানে সেখানেই আপনারা, বই যেখানে সেখানেই আমরা, বইকে নিয়েই আমরা এই 12-14 দিন থাকবো। তার মধ্যে আজকে প্রথম বই প্রকাশ অনুষ্ঠানে এলাম, মানে এতগুলো বই একসঙ্গে প্রকাশিত হলো এবং সেখানে আমি তার সাক্ষী থাকলাম, এটাই আমার খুব আনন্দ। সবাই ভালো থাকুন, সবাই বইয়ের স্টলে যান, বই দেখুন। কয়েক হাজার বই এসছে বুঝবো না, তাই প্রায় 10,000-এর মতো নতুন বইমেলায় এসেছে। আপনাদের কাছে বলেই রাখছি, কারণ প্রত্যেকটি পাবলিশার যদি গড়ে 10খানা করে থাকে তাহলে প্রায় 900-র ওপর পাবলিকেশান। তার মধ্যে তো কয়েকজন বললো যে কেউ 70খানা বই করেছে, কেউ 80খানা বই করেছে, সে রেকর্ডও আছে। অতএব নতুন বই দেখুন। নমস্কার। এবার অনেক অনেক ধন্যবাদ। এবার কথা বলতে বলবো গিল্ডের প্রেসিডেন্ট শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে। নমস্কার। যা বলার সুধাংশু বলে দিয়েছেন। আমার শুধু একটাই কথা বলার আছে যে আজকাল প্রকাশনা পরিষ্কার বোঝা যায় যে নতুন রক্ত আবার সঞ্চালিত হয়েছে। তার প্রকাশনার মান, তার বিষয়, যে বৈচিত্র্য আমাদের যৌবনে দেখেছিলাম, মাঝে একটা
ভাটার সময় ছিল, আবার সেই বইগুলো নতুন করে বেরোচ্ছে এবং অসম্ভব সুন্দরভাবে বেরোচ্ছে, নতুন নতুন ভাবনায় বেরোচ্ছে। এর জন্য এর পেছনে যিনি আছেন মৌ রায়চৌধুরী, আমাদের বৌদি, কেউ কেউ মাও বলছেন, তাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এইবার কিন্তু আমাদের অভিভাবিকা শ্রীমতী মৌ রায়চৌধুরী মহাশয়ার কাছ থেকে দু চার কথা শুনবো। আজকে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে। মানে কিছুক্ষণ আগেও আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি ভাবছিলাম আমি গিয়ে পৌঁছতে পারবো কিনা, কিন্তু এখানে আসার পর থেকে একটা উত্তেজনা হচ্ছে যে এত সুন্দর সুন্দর বই আমরা এত সত্যি প্রত্যেকে এত খাটনি করে এত কষ্ট করে বইগুলোকে ভালোবেসে, কষ্টটার খাটনিটা চলে যায় ভালোবাসার জন্য। আমার যারা, আমি কি বলবো, আমার যারা রয়েছে টিমে তারা যে এত ভালো এবং এত সুন্দর কাজ করেছে। আমি রাত্রি 3টেতেও মেসেজ করে বকুনি দিয়েছি, হঠাৎ আমার মনে পড়েছে এটা এরকম ঠিক হয়নি, আমার রাত্রি 3টের সময় মেসেজ চলে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে সে বকুনি খাচ্ছে। তো কিন্তু তারা এত ধৈর্য ধরে এবং সবসময় বলে গেছে আপনি টেনশন করবেন না, কাজটা হয়ে যাবে। আমি মানে কার নাম বলবো, এখানে শুভজিৎ, পাপাই, শিবাজি, শ্যামলী, মৌ চক্রবর্তী, তারপরেতে আমার যারা ডিজাইন করেন তাদের জয়দীপ, গৌতমবাবু, রণ, আরও সবাই আছে, অনেকে রয়েছে যাদের নাম আমি বলতে পারছি না, যারা পিছনে থেকে এই কাজগুলোকে করেছেন। আপনারা বইটা হাতে নিয়ে আমার যেটা মনে হয়েছে প্রত্যেকটা বইয়ে কিন্তু ভালোবাসার ছাপ স্পষ্ট। এটা কিন্তু ভালোবাসা না থাকলে এবং প্রচণ্ড একটা মানে বই সব ভালোবাসা, বইয়ের প্রতি ভালোবাসা না থাকলে এত সুন্দর প্রোডাকশন হয় না। এবং আমি তো তার নামও করব যে আমাদের বই করেছে এসপি কমিউনিকেশন, তাকেও আমি জানি না সে আর কারুর কাছ থেকে এরকম বকুনি খেয়েছে কিনা। এই সব অনেক দেরিতে রঞ্জনদার বইটা তো অনেক শেষে দেওয়া হলো, সে 10 দিন সময় চেয়েছিল, তাকে আমরা 6 দিনের মধ্যে বই দিতে বলেছি যে দিতেই হবে, এবং সেখানেও তারা খুব মানে দ্রুততার সঙ্গে কাজ করে গেছে। আমরা সত্যম রায়চৌধুরীর ওনার গাইডেন্সে উনি বলে দিয়েছেন প্রতিটা মুহূর্তে, আমি বলেছি এইটা করছি, বা এটা উনি বলেছেন না এটা করো না, এটা করলে ভালো হবে। ত্রিদীপদা, আমি বলবো ত্রিদীপদার কথাও বলবো, রঞ্জনদা, প্রচেত বলছে আমি নেই, কিন্তু সর্বাগ্রে প্রচেতই আছে। প্রত্যেকটা শুধু বলতো মহোদয় আমি একটা সাজেশান দেবো, তুমি রাখতে হবে না, আমি একটা সাজেশান দেবো, কিন্তু সেইটা রাখার মতোই কথা ছিল। ওর কোনো সাজেশান আমাকে ফেলতে হয়নি বা বলতে হয়নি, দ্বিতীয়বার ভাবতে হয়নি যে না প্রচেত এটা একবার ভেবে দেখো। ও সারাক্ষণ ধরে সবার পাশে থেকে, শিবাজি বা এদের পাশে থেকে, সবার পাশে থেকে কাজটা করেছে। শ্যামলী প্রচণ্ড বকুনি খেয়েছে মাঝে মাঝে, ম্যাডাম ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি আবার করে নিচ্ছি। মৌ নতুন জয়েন করেছে, আমি দেখলাম সে এত ভালো ইনভলভ হয়ে গেছে। শুভজিৎ একটি জায়গায় থাকে, তারপরেও যে সে আমাদের সময় দিয়েছে, আমি ভাগ্যবান যে এদের মতো কর্মী পেয়েছিলাম পাশে বলে এত ভালো ভালো বইগুলো আমি বার করতে পেরেছি। আর সবাই আজকে থাকতে পারলে ভালো হতো, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে করতে গেলে এটা অনেক দেরি হয়ে যেত। তো আমরা চেয়েছিলাম যে খুব তাড়াতাড়ি বই সবাইকে সামনে দিয়ে দিতে, তার জন্য আজকে করতে হলো। সুবোধদা, শ্রীজাত, দেবজ্যোতিদা, অনুপম এরা থাকলে আমাদের আরও ভালো লাগতো। তো আপনারা সবাই বই পড়বেন, বই স্টলে যাবেন, সমস্ত বই স্টল ঘুরে দেখবেন, বই পড়বেন, বইকে ভালোবাসুন, আর ভালো বই পড়বই আমাদের যেটা আমরা বলি সেটাই। ধন্যবাদ। এবার ম্যাডাম যাদের কথা বললেন আমরা যাদেরকে পেয়েছি একটু ডেকে নিচ্ছি। শ্রী শুভজিৎ দাস, বিশিষ্ট সাংবাদিক, কবি এবং জার্নালিস্ট, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন TV9-এ, তা সত্ত্বেও এখানে একটা সহযোগিতা বা উপদেষ্টার ভূমিকাতেও রয়েছেন। শিবাজি পণ্ডিত, যার ডাকনাম পাপাই, আজকাল বই বিভাগের প্রযুক্তি সহায়ক, যাকে ছাড়া বইগুলো হতো না। শ্যামলী আচার্য, বই বিভাগের একনিষ্ঠ ভারপ্রাপ্ত কর্মী। সত্য হাজারি, বই বিভাগের একনিষ্ঠ ভারপ্রাপ্ত কর্মী। এদের ছাড়া এই বই, এবং মৌ চক্রবর্তী, যিনি বই বিভাগের একনিষ্ঠ কর্মী। আমাদের
সমস্ত অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমাদের তরফ থেকে আপনাদের একান্ত নিবেদন, 231 নাম্বার স্টলে আজকাল পত্রিকা বা আজকাল প্রকাশনা স্টলে আপনারা আসুন, আমাদের এই বইগুলি আপনারা সংগ্রহ করুন এবং অবশ্যই পাঠ করুন, আর আপনাদের যা মন্তব্য আমাদের জানাবেন। খুব ভালো থাকবেন। এখানেই শেষ করি।